আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে হচ্ছে 14 জুন 2024 রোজ শুক্রবার। দর্শক, আমি আজকে আসলাম আমাদের একেবারে গ্রাম অঞ্চলে, গ্রামের একটা হাট। এই হাটটাতে দূর দূরান্ত থেকে কোনো ব্যাপারী পার্টির আগমন হয় না, মানে কুরবানি উপলক্ষে মাশাআল্লাহ খুব যথেষ্ট ভালো একটা হাট লাগছে। তো যেহেতু বাসায় বসে আছি, আপনাদের সুন্দর একটা ভিডিওর উপহার দেব যে আজকে ছোট ছোট সার গরুগুলার বাজার দর কেমন যাচ্ছে, কাস্টমার কত বলতেছে। দর্শক, একবার গ্রামের হাট তো আমদানি মোটামুটি মাশাআল্লাহ বিশাল বড় একটা হাট, মাশাআল্লাহ মোটামুটি আমদানি ভালো আছে, কিন্তু পাটিপত্র নাই, দূরের কোনো পাটিপত্র নাই। যে আমাদের গ্রামের লোকগুলা যারা কুরবানি করবে তারাই শুধু এই হাটগুলোতে গরু কেনা বেচা করবে। তো বেশি দেরি করবো না, সংক্ষেপে দু একটা সার গরুর দাম জানে শেষ করে দিব যে আজকে আমাদের গ্রামে এই সার গরুগুলোর বাজার দর কেমন যাচ্ছে এই হাটগুলোতে। ঠিক আছে দর্শক, তো আমি তো সবসময় বড় হাটের ভিডিও করি, বড় হাটের ভিডিও উপহার দিই আপনাদের মাঝে। তো বলছি এটা বাসায় বসে থাকার জন্য ভিডিওটা উপহার দিই আজকে, যেহেতু বাসায় বসে আসি, যে দেখি কেমন কি অবস্থা, কাস্টমার কেমন দাম করতেছে, কত দামের বেচা কেনা হচ্ছে, দু একটা বেচা কেনা হলে দেখাবো। তো ভালো লাগলে একটা লাইক দিবেন দর্শক, কেন যে একটা লাইক অনেকটা উৎসাহ করে আমাদের এই ভিডিওগুলো করতে, আপনাদের মাধ্যমে উপহার দিতে পারি আরও সুন্দর সুন্দর ভিডিও। এখানে সুন্দর একটা আছে, এখান থেকে দাম জানা শুরু করে দেবে ইনশাল্লাহ। তারপর গুটি গুটি বাবা করে ভিতর দিকে থাকবো, প্রত্যেকটা সার গরুর দাম জানবে ইনশাল্লাহ। সালামু আলাইকুম চাচা, কেমন দাম চাচ্ছেন সার গরুটার? 120। 1,20,000 দাম রাখছেন। হাতে নিয়ে আসার পরে কাস্টমারে কেমন দাম দর দিচ্ছে? 1 লক্ষ বলে, তাই না? একটা আইডিয়া দিবেন ওজন কত মন হতে পারবে? ওজন বলা যাবে না, তাই না দর্শক? ওজনের কথা গৃহস্থ মানুষ তো আইডিয়া দিতে পারতেছে না। আর আমি বলছি দেখলে হাটে আমি ভিডিও করি না, শুধু আপনাদের একটা ভিডিও উপহার দেবো আমাদের গ্রামের হাটগুলোতে কীভাবে গরুগুলো কেনা বেচা হয়। তখন কেনা বেচা শুরু হয়নি ইনশাল্লাহ, মানে হ্যাঁ তো হয়ে যাবে ইনশাল্লাহ, এখনও বেচা কেনা হলে হয়ে যাবে, যখন হবে তখন ইনশাল্লাহ জানাবো। এখানে একটা গরুর দাম দর হলো অনেকক্ষণ থেকে, এই গোটা অনেকক্ষণ দাম দর হচ্ছে, কাস্টমারে করতেছে, আমি দেখতেছি দাঁড়িয়ে থাকে। মানে কেমন দাম করছে, আপনারা কত চাচ্ছেন মনে হয়? এখন তো চাওয়া হচ্ছে 1,45,000। 1,45,000 চাওয়া হচ্ছে। তো অনেক কাস্টমার টানাটানি করতেছে, দাম দর করতেছে, কত দিতে চাচ্ছে মনে হয়? ঠিক আছে বলেন, করলে সমস্যা নেই তো, আপনার পড়তে হলে বিকাবেন, নাহলে বিকার দরকার নাই, বুঝতে পারছেন? হাট হলেও বলা যাবে, সমস্যা নেই, বুঝতে পারছেন দর্শক? ইনি বলতেছে বলা যাবে না, তো সমস্যা নাই, যার যেরকম পড়তে এরকম বলবে। তো মাশাআল্লাহ মোটামুটি খুব ভালো আমদানি আছে। তো আমি সবগুলো আমদানি দেখা পারবো না, সংক্ষেপে দেখাচ্ছি দু একটা সার গরুর আমদানি। চাচা একটা ধরে আছে। চাচা, আজকে কেমন দাম রাখছেন এই সুন্দর সার গরুটার? হ্যাঁ, একজনও দাম করেনি, করেছে। কেমন দাম করতেছে? 90,000 বলে, তাই না? একটা ওজন আইডিয়া দিবেন, কত মন ওজন হতে পারে? হয়তো একটা ম্যাক্সিমাম ওজন দিবেন। 3 মন হবে না দর্শক? 3 মন হবে। চাচার কাছে 90 দাম করছে মাশাআল্লাহ। তো ঠিক আছে, বিক্রি হবে, নেন, কেবল তো ঢুকতেছে, কাস্টমার আসতেছে, বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, এরকম সার গরুর মাশাআল্লাহ আমি বলছি যথেষ্ট আমদানি কালেকশন রয়েছে। চাচা, কেমন দাম রাখছেন এটার? কত দাম চাচ্ছেন? 1,70,000 চাচ্ছেন। হাটে নিয়ে আসার পর কি কাস্টমারের দাম দর দিচ্ছে? কেমন দাম দিচ্ছে? 30, যার যেরকম পড়তা এরকম দাম দিচ্ছে দর্শক। 1,30,000, 35, মানে যার যেরকম পড়তা, হাটের ব্যাপার। ঠিক আছে, মন খারাপ করার দরকার নাই, একটা ওজন আইডিয়া দিবেন যে কত মন গোস্ত হতে পারে। 4.5 মন তো 5 মন গোস্ত হবে, তাই না? আর একটা তথ্য দেবেন আমাকে যে কত হলে গরুটা আজকের বাজারে বিক্রি করবেন। মনে করো বাজার কম, যেহেতু দেখতেছি আজকে বাজার অনেকটাই কম, তা কত হলে বিক্রি করা যেতে পারে? হ্যাঁ, 45-50 হলে বিক্রি হবে দর্শক। 1,45,50 হলে এটা বিক্রি করবে। ভালো আছে, মানে যেহেতু কুরবানির উপযোগী তো এরকম মাশাআল্লাহ। এখানে একটা সুন্দর কালার বললে বলা যায় আছে। চারোদিকে বলছি হাট, আমাদের গ্রামের হাট হলো মোটামুটি মাশাআল্লাহ যথেষ্ট ভালো আছে। এটার দাম কেমন রাখছেন? 1.5 লক্ষ। দাঁত হয়েছে না? কেবল একটা দাঁত পড়ছে মাত্র। তো কাস্টমার মনে হয় কেমন দাম দর দিচ্ছে? 110-5-15, যার যেরকম পাচ্ছিছে দিচ্ছে। 1,10,000, 5-15, বুঝতে পারি। আরেকটা বিক্রি আইডিয়া দেন যে কত হলে হয়তো বিক্রি করা যাবে? 25-50 হলে বিক্রি করবেন, তাই না? মাশাআল্লাহ, খুবই সুন্দর গঠন আছে।
গঠনটা অনেক ভালো করে, মাশাআল্লাহ। শাহিওয়াল ভালো গঠনের ষাঁড় গরু আছে। এখানে আরেকটা আছে ভাইয়ের। ভাইজান এটার দাম কেমন রাখছেন? 1.5 লক্ষ চাচ্ছেন। একটা বিক্রির দাম আজকে বলেন যে কত হলে মালটা বিক্রি করা যাবে? 1,35,000 হলে বিক্রি করা যাবে, তাই না? তো কাস্টমারই কি দাম দর কেমন কি? 27 পর্যন্ত বলছে দর্শক, 1,27,000 পর্যন্ত বলছে ভাইরে। মাশাআল্লাহ খুবই সুঠাম দেহের বললে বলা যায় এগুলা। আমি বলছি দর্শক, এটা হচ্ছে আমাদের গ্রাম অঞ্চল। আমি তো জয়পুরহাট নতুন হাটও পাঁচবিবি হাটে ভিডিও ছাড়ি। তো বাসায় বসে আসি, ভাবলাম যে একটা ভিডিও উপহার দেই। কালকে আমাদের নতুন হাট আছে জয়পুরহাট, কালকে আমি ইনশাল্লাহ নতুন হাটে ভিডিও উপহার দিব আপনাদের মাঝে। তো অবশ্যই ভালো লেগে থাকলে একটা লাইক চাচ্ছি, কেননা একটা লাইক অতীব জরুরি মনে করি আমি। একটা লাইক দিলে অনেক বেশি উৎসাহ হই ভিডিওগুলো করতে কিংবা আপনাদের মাধ্যমে দেখাতে। এরকম কেমন দাম চাচ্ছেন এই ষাঁড় গরুটার? না ভাই, এবছর মারে ফেলে দিল, আমার আগে কোনো কিচ্ছু নাই। টেবিল টাকা সব তারপরেও মানে একটা চাওয়া দাম বলেন যে কত চাচ্ছেন? 1,20,10 1,20,30 চাওয়া দাম। হাটে নিয়ে আসার পরে মানে কাস্টমারে দাম দিচ্ছে কেমন? দাম দেয়ছে না, কাস্টমারই হারাচ্ছে। কাস্টমারই নাই আজকে। হ্যাঁ দর্শক, অনেক কয়টাই ষাঁড় গরু দেখলাম আসলে কাস্টমার নাই। ষাঁড় গরু কাস্টমার নাই বলতে চলে। তো এগুলা ওই দামরি গরুর অনেক আমদানি কালেকশন হয়েছে। দামরি গরুগুলো মানে কেমন বেচা কিনা হচ্ছে? দাম নাই, কোনো দাম নাই, গরু বেচা কিনাই নাই সব। আগে জেলা গরু 1,60,70 জেলা করছে, এখন 1,00,000, 1,10,000, 5। যেমন আপনি একটা ওজন কত কেন একটা আইডিয়া দেন, কত ওজন হতে পারে? 6 মন তো হবে। 6 মণ ওজন হবে, তাই না? এটা আপনার দাম কত চাচ্ছেন? আমরা চাচ্ছি তো 1,50,000। 1.5 লক্ষ। মানে কাস্টমারে বলতেছে কেমন এই গরুটা? 1,00,000 কয়, 1,00,000 ভেঙে কেউ হয়, কেউ আবার মানে 1,00,000। যার যেরকম পড়তে এরকম। তো তারপর আজকে হাটে একটা আইডিয়া দিবেন যে এই গরুটা এখনো দাম করেনি। না এই গরুটা মানে আপনি কত হলে বিক্রি করতে পারবেন, একটা আইডিয়া দিবেন আমাকে। আইডিয়া 25-30 হলে। 1,25,30 হলে বিক্রি হয়ে যাবে দর্শক। মাশাআল্লাহ, এটা দাঁত হয়েছে? দাঁত হয়নি। তাই তো করছে, দাঁত হওয়ার কথা নয় দর্শক, এটা দাঁত হয়নি। তো শোনেন, যেহেতু এটা খামারে উপযোগী, দাঁত হয় নাই, বিক্রি না হয়তো বাসায় রাখা লাগবে এরকম আশা আছে। তো ইনশাল্লাহ রাখেন, আমার বিশ্বাস যে তারপরেও হাটে নিয়ে আসছেন তো যেন বিক্রি হয়ে যায়, দোয়া রাখতেছি দর্শক। ভাইয়ের হাটে নিয়ে আসছে আশার দ্বারা, এই জন্য বিক্রি হয়। আমি বলছি তো অনেক আমদানি দর্শক, ছোটো হাট হলো আমদানি মোটামুটি মাশাআল্লাহ খুবই ভালো আছে। দেখেন এটা একটা সুন্দর আছে, মোটা তাজা, মাশাআল্লাহ এটাও ভালো আছে। কত দাম চাচ্ছেন এটার? দাম হলো 30,000। 1,30,000। তো হাটে নিয়ে আসার পরে মনে হয় কাস্টমারের দাম দর দিচ্ছে কেমন? 10,000, কেউ 1,00,000 কয়। মানে যার যেরকম পড়তে এরকম বলতেছে। দাঁত কয়টা আছে? এটা গরু বয়স হচ্ছে কিন্তু দাঁতে নেই। ও বয়স হচ্ছে, দাঁতে নেই, শিং টিং সব ঠিক আছে, কুরবানি হবে ইনশাল্লাহ। তো আপনি একটা বিক্রি আইডিয়া দেন যে কত হলে, যে বাবা এত হলে বিক্রি করবো এরকম? 25,000 হলে 1,20,000 হলে দর্শক, 1,20,000 থেকে 25,000 হলে বিক্রি করবে। তো আমাদের এই হাটটাতে দূর দূরান্ত থেকে কোনো ব্যাপারী পাটি আসে না দর্শক। আমি বলছি তারা গ্রামের হাট তো, যেমন জয়পুরহাট নতুন হাটেও পাঁচবিবি হাটে দেখলে ব্যাপারীগুলো আসে, এরকম ব্যাপারী পাটি হাটে আসে না। আমাদের গ্রামের লোকজনই কেনা বেচা করে কুরবানির। দর্শক, এই যে ভাই 1,45,000 দাম রাখছে, যে এখানে একটা কাস্টমার 1,10,000 বলে গেছে। তাহলে ভাবে দেখেন যে এত বড় একটা ষাঁড় গরু 1,45,000 টাকা দাম রাখছে, আর ভাই 10,000 টাকা বললো। তো ভাই একটা বিক্রি আইডিয়া দেন যে কত হলে বিক্রি করা যেতে পারে মনে ষাঁড় গরুটা? 30 পার হতে হবে, তাই না? তো একজন এক কথা বলতেছে, মন টন খারাপ করার দরকার নাই। কোনো খারাপ না, জি 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 জি, যেহেতু হাটের ব্যাপার তো। 10 টাকা খরিদ্দার দাম দর করবে, একজনকে চলে যাবে। জি জি জি, ঠিক আছে। তো দর্শক মাশাআল্লাহ খুবই সুন্দর মান গঠন বললে বলা যায়। তো এরকম ষাঁড় গরু অনেক আনবেন দর্শক। আমি তো বলছি ভিডিও দিলে আমি লেন্দি করি দর্শক, অনেক বড় হয়ে যাবে, একটু ওই মাথায় দেখায় চলেন। যেখানে একটা নাভি কম্বো ঝুলানো আছে দর্শক, মাশাআল্লাহ খুব সুন্দর মানের। এটা একটু দাম জানি কেমন দাম রাখছে, একটু শুনি দর্শক, কি বলেন, তাই না? ভাইজান কেমন দাম চাচ্ছেন মনে হয় এটার? 1,45,000 চাওয়া হচ্ছে। হাটে নিয়ে আসার পরে কাস্টমারের দাম দর কেমন দিচ্ছে? 30 পর্যন্ত বলছে। 30 পর্যন্ত বলছে, তাই না? দাঁত কয়টা হয়েছে? 2 দাঁত, মাশাআল্লাহ। একটা আইডিয়া দিতে হবে যে কত হলে এই ষাঁড় গরুটা বিক্রি করা যাবে? মোটামুটি 35,000 হলে বিক্রি করা যাবে, এরকম রেট আছে। তো আজকে তো হাটে মাশাআল্লাহ কালেকশন যেরকম আছে, পাটিপত্র নাই বলতেই চলে। তো এগুলা তো শহরের পার্টি ঢোকে না, সব গ্রামের পার্টিরাই লেনদেন করে, কেনা বেচা করে। তো তার মধ্যে আশা কেমন আছে, বেচা বিক্রি হয়ে যাবে এরকম কোনো আশা আছে? মাশাআল্লাহ দর্শক, ভাই এখন আশা হারায়নি, মাশাআল্লাহ আশা নিয়ে আছে, বেচা বিক্রি হয়ে যাবে। মানে সুন্দর আছে, গঠনও ভালো আছে মাশাআল্লাহ। তো আমি বলছি, আমি তো এগুলো হাটের ভিডিও করি না, আমি বড় হাটের ভিডিও করি। হঠাৎ করে শখের বয়সে আসা, যে হাটটাতে শখের বয়সে আসলাম যে কেমন
কালেকশন হয়েছে, কালেকশন মার্শাল্লাহ যথেষ্ট ভালো, কিন্তু বেচা বিক্রি নাই বলতেই চলে। ঠিক আছে দর্শক, বেচা বিক্রি নাই বলতেই চলে, একবারে খুবই কম বেচা বিক্রি। সালাম আলাইকুম। সালাম ভাই। কেমন দাম চাচ্ছেন ষাঁড় গরুটা? দাম 160। 1,60,000। এটা আপনার বাসায় পালন করা? না, এটা কিনা। কিনা গরু, তাই না? মার্শাল্লাহ। তো কাস্টমারে মনে হয় দাম দর কেমন দিচ্ছে? 30-35। 1,30,000-35,000 দাম দেয়। দাঁত কয়টা আছে? তাতে নেই। এখনো দাঁতে নি ধরুক, এখনো দাঁত হয় নাই। তো হচ্ছে একটা বিক্রি আইডিয়া দিবেন যে কত হলে বিক্রি করা যেতে পারে? 45-এর ওই পার থাকা লাগবে। 1,45,000 ওই পার থাকতে হবে, তাই না? আর একটা আইডিয়া দেন আমাকে, মাংসের ওজনের একটা কথা বলবেন যে কত মন গোস্ত মনে হয় আছে? 5 মণ পার হবে। মাশাআল্লাহ দর্শক, 5 মন পার হবে। তো দর্শক, এরকম আমদানি অনেক দর্শক, আমি বলছি যে আমদানি হয়েছে, কেনার মতন কোনো পার্টি নাই। এই হাটটা হচ্ছে ঐতিহ্যবাহী গোপীনাথপুরের মেলা, সেই গোপীনাথপুরের মেলাতে হাটটা বসছে আজকে। তো আমি অনেক কালেকশন আমি দেখালাম, ওই মাথা থেকে এই মাথা মধ্যে দেখাচ্ছি আমাদের। আর দামর গরুর কালেকশন তো আরও আছে, দামর গরুর একটা ভিডিও করবো, যেহেতু হাটে আসলাম। দেখলে কালেকশন দেখে শেষ করে দিলাম। দেখা হবে নতুন কোনো একটা হাটে, এরকম নয়তো অন্যরকম একটা ভিডিও নেই। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।